আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হ্যালো, কে? মুনমুন বলছো? সে কি, তোমার না এক সপ্তাহ বাইরে থাকার কথা? ও, ক্যান্সেল হয়ে গেল? হ্যাঁ, তোমার স্বামীর মৃত্যুর ব্যাপারটা সত্যি খুব শকিং। ফারুকের মুখে শুনলাম তুমি নাকি খুবই আপসেট হয়ে পড়েছো। না না, সেটা আমি জানি না, তবে সুইসাইডের কথাটা একেবারে বোধহয় বাদ দেওয়া যায় না। দেখো, এই সময় এভাবে ভেঙে পড়বে না, মনে শক্তি রাখো। আমি দোয়া করছি আল্লাহর কাছে তোমার মনে যেন তিনি শক্তি দেন। থ্যাংক ইউ ডক্টর চৌধুরী। ওখানে গিয়ে বিষয়টা নিয়ে ভাবার অনেক সময় পেলাম, মানে ওই ছেলেটির স্মৃতি ফিরে আসার ব্যাপারে। আমার মনে হচ্ছিল আমার যতটা সাহায্য করা উচিত আমি বোধহয় করছি না, তাই আমি আজই যাব। কলকাতায় গিয়ে আমার বারবারই মনে হচ্ছিল যে আমার না থাকার সময় ও যদি বেশি অসুস্থ হয়ে পড়ে, আসলে মানে মাথা ঠিক নেই তো, যদি কিছু একটা করে বসে তাহলে আমি এই ধরুন ঘন্টা দুয়েকের মধ্যে। ওকে। তাহলে মুনমুন ফিরে এসেছে? হ্যাঁ, আর কিছুক্ষণ পরেই সে এখানে আসবে। হঠাৎ করে মনে হলো সে যেন যুবকটির ব্যাপারে খুব কনসার্ন হয়ে গেছে। সবকিছু সলিউশন নির্ভর করছে এখন লোকটির মেমরি ফিরে আসার উপরে। জানো ফারুক, ও যে মুহূর্ত থেকে নিজেকে খালেদ হিসেবে ক্লেম করতে শুরু করলো, তখন থেকেই তার নম্র ভদ্র স্বভাবটিও পাল্টে গেল। তার মানে এই যে সে খালেদকে খুব ভালোভাবেই চেনে। কিন্তু খালেদ আর ওই লোকটি যদি এতই ঘনিষ্ঠ হবে, তাহলে মুনমুন ওকে চিনবে না কেন? ও হয়তো খালেদ মুনমুনের বিয়ের আগের পর্যায়ের পরিচিত, আর আমরা তো সবাই অলরেডি জেনেই ফেলেছি সে অনেকদিন ধরেই দেশ ছাড়া। তবে আমার মনে হয় খুব বেশি দিন সে খালেদ সেজে থাকতে পারবে না। অলরেডি খালেদের খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। কিন্তু ওর আসল আইডেন্টিটি ও কবে ফিরে পাবে? সেটা তো বলা সম্ভব নয়, তবে আমাকে একটা ক্লিনিক্যাল স্টেপ নিতে হবে, যেটা নিউক্লিয়ার অস্ত্র নিক্ষেপের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আচ্ছা, খালেদের মার্ডারের বিষয়ে মুনমুনের রিয়াকশন দেখে আপনার কি মনে হলো? বলা মুশকিল। শি হ্যাজ গট এ ভেরি স্ট্রং পার্সোনালিটি। আচ্ছা, এমনও তো হতে পারে যে খালেদ সুইসাইড করেছে। দ্য আনসার ইজ নো। নিজের রিভলভার থেকে গুলি করলে শরীর থেকে রিভলভারের যে দূরত্ব হওয়া উচিত ছিল সেটা ছিল না। ফরেন্সিক রিপোর্ট দেখে আমি কথাটা বলছি। নাও, হু পুলড দ্য ট্রিগার? ও আচ্ছা, ভালো কথা। তোমার জিনিস আমি জোগাড় করে রেখেছি।
শেষ অবধি তুমি আমাকে গোয়েন্দা বানিয়ে ছাড়লে। হ্যাঁ, মনের গোয়েন্দাগিরি তো করলেনি ওই দিন। এবার হাতে নাতে গোয়েন্দাগিরি শুরু করুন। ক্রাইম কখনো ফুল প্রুফ হয় না। কেমন আছো? ভালো না, ভালো না, ভীষণ দুর্বল লাগছে। এর একটা কারণ বোধ হয় বেশি সিগারেট খাওয়া। এত বেশি সিগারেট খাওয়ার অভ্যেস আমার কখনোই ছিল না। বাবা, বেড়াল বলে মাছ খাবো না? বাড়িতে তো সবসময় হালাম সিগারেট নিয়ে আয়, এ দোকানে নয় ও দোকানে। কম জ্বালিয়েছো? আসবার সময় ডিউটি ফ্রি শপ থেকে তাই 1 কার্টন সিগারেট নিয়ে এলাম তোমার জন্য। ভাবলাম এখানে তোমায় ঠিক ঠিক দিচ্ছে কিনা, তবে একসাথে নয়, একটা একটা করে। এখন একটা রাখো। আমার লাইটারটা কোথায় গেল বলো তো? লাইটারটা দামি জিনিসের যা হয়, চুরি গেছে। অসুস্থ মানুষ দেখে নিশ্চয়ই কেউ নিয়ে নিয়েছে। দুঃখ করো না, তোমার জন্য আবার আমি একটা কে এনগ্রেভ করা গোল্ডেন মিউজিক্যাল লাইটার এনে দেবো। আগেরটা কে এনেছিল? কে এনেছিল? এত সহজে ভুলে গেলে কি করে চলবে? আমি যেবার গোল্ডেন ডিস্ক পেলাম, তোমার জন্য নিয়ে এলাম কে এনগ্রেভ করা গোল্ডেন মিউজিক্যাল লাইটার। কে ফর কারেন। কারেন, কারেন হচ্ছে একটা বার্মিজ ট্রাইব। কারেন। মাঝে মাঝে এত বাজে কথা বলো, রাগ হয়ে যায়। এসব তুমি কিচ্ছু জানো না। তাহলে আমি কি জানি? তুমি আমাকে জানো, আমার গান জানো। ভীষণ ভীষণ দুর্বল লাগছে। ঠিক ঘুম নয়, কেমন যেন একটা ঘুম ঘুম ভাব। খুবই স্বাভাবিক। এত কড়া কড়া ওষুধ খাচ্ছ যে। হ্যাঁ, নীল ওষুধটা না আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। নীল ওষুধটা আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না? ওষুধ তো খেত না। খালেদের ওষুধ খাওয়ার অভ্যেস ছিল না। সবসময় একটাই কথা, whiskey is my best medicine. হুইস্কি তো মদ। টিচার্স, টেম্পল, তোমার সঙ্গে থেকে থেকে সব হুইস্কির নাম জেনে গিয়েছি আমি। ওই মেয়েটা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে নীল ওষুধগুলো খাইয়ে দেয়। কি নাম মেয়েটার? কি নাম? কি নাম? কি যেন নাম মেয়েটার? আমি জানি না, আমার নাম মনে থাকে না। সমুদ্র, সমুদ্র, সমুদ্র।
চারিদিকে জীবনের সমুদ্র সফেন, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। তোমাকে তো বলে গেলাম কলকাতায়। বলে গিয়েছিলে? কেউ কাউকে বলে যায়? খালেদ কি কাউকে বলে গিয়েছিল? খালেদকে কেউ বলে গিয়েছিল? হ্যাঁ, তুমি ডুবে যাও জাহাজ দেখেছো? হ্যাঁ, এসব কি বলছো তুমি? আমি তোমাকে ভয় দেখাবো। আমাকে যারা ভয় দেখিয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে না, আমি কাউকে ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না মুনমুন। অত সহজে আমি ভয় পাই না। ভয় পেলে অনেকদিন আগেই তলিয়ে যেতাম। আমি যে তলিয়ে যাচ্ছি, আমি যে তলিয়ে যাচ্ছি তুমি জানো? মুনমুন, আমি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার উপর অনেক অত্যাচার করেছি। আর না, আর না, আমার বদভ্যাসগুলো আমি সব সব পাল্টে ফেলবো, সব বদলে ফেলবো, সব সব বদলা দেখি মনে হচ্ছে যে আমি খালেদ নই, আমি খালেদ নই। তো তো হতে পারে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আচ্ছা, ময়ূরভঞ্জে সেই দিনগুলোর কথা তোমার মনে আছে? সে যে আমাদের স্কুলের ছাদের উপর একটা ফ্ল্যাগ উঠতো, আমরা সাইকেল চালিয়ে চলে যেতাম দূর বিলের কাছে। আমাদের সঙ্গে থাকতো একজন ভীষণ ভীতু ছেলেটা। কি যেন নাম, কি যেন নাম, কি যেন নাম মুনমুন, কি যেন নাম ছেলেটার, কি যেন নাম মুনমুন, প্লিজ মনে করো, মনে করো না প্লিজ, কি যেন নাম, মনে করো না, মনে করো প্লিজ মুনমুন, মনে করো কি যেন নাম। আচ্ছা রুবেল, মুনমুন রহমানের গান তোমার কেমন লাগে? ভালোই তো। তার মানে খুব একটা ভালো লাগে না? আসলে মুনমুন রহমানের কণ্ঠস্বরে কোথায় যেন একটা হতাশার ছাপ রয়েছে, কিছুটা ডিপ্রেসিং, যেটা হয়তো অনেকের ভালো লাগে। নিশ্চয়ই লাগে, না হলে উনি আর এত জনপ্রিয় কেন? বলতে গেলে উনিই তো নাম্বার 1 সিঙ্গার ইন বাংলাদেশ। কিন্তু আমার অবশ্যই এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, ওই নৈরাশ্যটা আমার ঠিক হজম হয় না। আচ্ছা, ইন্টারেস্টিং অবজারভেশন।
ডেড বডিটা প্রথম ওই যে জায়গাটা দেখছেন হ্যাঁ হ্যাঁ। ওইখানে ভাসতে দেখা যায়। ইট খোলারই কয়েকজন পুলিশকে খবর দেয়। ও, তা তুমি খোঁজ নিয়ে দেখেছিলে যে আশেপাশে কোনো গুলির শব্দ শোনা গিয়েছিল কিনা সেই সময়? না স্যার, কেউ গুলির শব্দ শোনেনি। তবে লাশ যেদিন পাওয়া যায় তার দিন চারেক আগে আমরা যেখান থেকে নৌকোয় উঠলাম হ্যাঁ। ওই অবধি একটা গাড়িকে আসতে দেখে ইট খোলার একজন লোক। তা তুমি লোকটাকে দেখো না, খোঁজ নিয়ে দেখো তো আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা। জি স্যার। দাঁড়া একটু, দাঁড়া। তুমি বলছিলে যে খুনটা এর আশেপাশে কোথাও ঘটেছে, তাই না? হ্যাঁ স্যার, আমার ধারণা খুনটা ঘটেছে এই 1-2 কিলোমিটারের মধ্যে। পরে লাশটা ভাসতে ভাসতে এখানে আসে। একটা কথা কিন্তু ভুলে যেও না, খালেদ রহমানের পায়ে কিন্তু কোনো জুতো ছিল না। আমি ঠিক বুঝতে পারলাম না। পরে বুঝতে পারবে, আগে তুমি দেখো লোকটাকে কোথাও পাও কিনা। যাও। ঝিমঝিম কুয়াশা ফিরে আসা, ঘুম ঘুম কুহকের ফিরে আসা, ঠোঁটে ঠোঁট নেশা নেশা, চোখে চোখ মেলামেশা, ঠোঁটে ঠোঁট নেশা নেশা, চোখে চোখ মেলামেশা, ফিস ফিস ছোঁয়া ছোঁয়া, ঝিরে ঝিরে ধোঁয়া ধোঁয়া, ফিরে আসা। ঝিমঝিম কুয়াশা ফিরে আসা, ঘুম ঘুম কুহকে ফিরে আসা। তুমি বলছিলে গাড়িটা ইটকল পর্যন্ত এসেছিল, তাই তো? হ্যাঁ, আর ওই গাড়িতেই ছিল খালেদ রহমান এবং সঙ্গে তার খুনি, যে তাকে এখানে এনে খুন করেছে। না না, তাকে খুন করেই আনা হয়েছিল লাশটা ফেলে দেওয়ার জন্য। সেইটা কেন বলছেন? বলছি তার 1 নম্বর কারণ হচ্ছে খালেদ রহমানের পায়ে জুতো ছিল না, খালি পায়ে ছিল। অর্থাৎ খুন হবার আগে সে বাইরে বেরোবার জন্য প্রস্তুত ছিল না, সুতরাং তাকে অন্য কোনো জায়গায়, সম্ভবত তার নিজের বাড়িতেই খুন করা হয়েছে। আচ্ছা, তুমি তো এখানে আগে আরেকবার এসেছিলে। জি। অথচ এটা তো তোমার নজরেই পড়েনি। তাহলে কি কি পাওয়া গেল? গাড়ির টায়ার মার্ক। ওটা একটা কাস্টিং করা দরকার। জি। 2, বোতাম। বোতাম। এটা কোনো প্যান্টের বোতাম নয়, কারণ আজকাল প্যান্টে কেউ বোতাম লাগায় না, জামারও নয়। তাহলে কোটের। কিন্তু এই সময় কেউ কোট পরবে কেন? কোনো বিদেশি হতে পারে। হতে পারে, হতে পারে। আর এমনও হতে পারে যে এই বোতামটা আদৌ এই কেসের সঙ্গে জড়িত নয়। হ্যাঁ, আমি বাড়িতেই আছি। হ্যাঁ, আপনি শুধু ওনাকে বলে দিন যে যদি আমাকে কোনো দরকার পড়ে তাহলে আমাকে বাড়িতেই ফোন করতে, আমি বাড়িতেই থাকবো। আচ্ছা, হ্যাঁ
আচ্ছা, ওকে ওকে। খুব ব্যস্ত? না না, তেমন কিছু না। কখন ফিরলে? অনেকক্ষণ। আসলে ক্লিনিকে দুজনেই এত ব্যস্ত থাকি, অনেক কথাই বলবো করেও বলা হয় না। তোমার ব্যক্তিগত ব্যাপারে আমার নাক গলানো হয়তো উচিত নয়, কিন্তু কতগুলো কথা না বলেই পারছি না। তো তোমার যেটা মনে হচ্ছে উচিত নয় সেটা তো না বলেই ভালো। হ্যাঁ, ভদ্রতার মুখোশ পরলে অবশ্যই তুমি ঠিক, তবে সব সম্পর্ক তো আর পোশাকি ভদ্রতার অপেক্ষা রাখে না। আমি তোমাকে সেই জায়গা থেকে কখনো দেখিনি, চেষ্টা করেও দেখতে পারিনি। তোমার ভালো মন্দে আমার যায় আসে, হয়তো তোমার নয়। অতএব সেটা না জেনে তুমি নিজে থেকে অধিকারটা নিয়ে নিয়েছো। না মানে বলছিলাম, ফারুক শেখের ধারণা ইটস দ্য মার্ডার। বেশ তো, এই লোকটা সেই খুনিও হতে পারে। তুমি কেন নিজেকে এসবের মধ্যে জড়াচ্ছ? দেখো ইসমাইল, আমি জানি যে লোকটা নির্দোষ, তাই আর ওর নিজের পরিচয়টা ফিরে পাওয়াটা ভীষণ জরুরি। তার মানে এই নয় যে তুমি ওকে, মানে এমন একটা লম্পট লোককে। লম্পট? ও নিজে তো লম্পট নয়। ও যতক্ষণ নিজেকে খালেদ ভাবছে ততক্ষণ প্রাণপণ চেষ্টা করছে খালেদের মতো বিহেভ করতে, আর সেই জন্য নিজে প্রচন্ড সাফারও করছে। এই সাধারণ ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? তুমি একটা রোগীর যন্ত্রণা যতটা বোঝো, তার এক কোণাও যদি একটা সুস্থ মানুষের যন্ত্রণা সম্পর্কে বুঝতে। লিসেন ইসমাইল, we are just good friends, okay? Please try to understand this. সোমা, তুমি আমার উপর এতটা নিষ্ঠুর কেন? নিষ্ঠুর না, স্পষ্ট। তুমি জানো না তুমি আর তুমি নেই। এটা তো মুনমুন রহমানের গানের লাইন। ঠাট্টা রাখো। ওই ক্রিমিনালটার প্রতি তোমার এতটা দুর্বলতা ঠিক নয়। দেখো, আমি ডাক্তার হিসেবে যতটা করার করছি ব্যাস। সেটা হলে তো এত কথার কিছু ছিল না। ইউ লাইক দ্যাট ম্যান। তুমি বলতে চাইছো আমি লোকটাকে ভালোবেসে ফেলেছি? টু সাম এক্সটেন্ট, ইয়েস। সো হোয়াট? তুমি জানো খালেদ রহমানের ডেড বডি পাওয়া গেছে? জানি। এবং সেটা একটা খুন। আত্মহত্যা হতে পারে। খাতায় আমার নাম লেখা। কি নাম? বলো। এখন অন্তত একটা জিনিস জানি, আমার নাম। ক্রাইমের ব্যাপারে কিছু কি জানতে পারলেন? এবার কিন্তু তুমি আমার কাছে বকা খাবে, লাইক ইন ওল্ড ডেজ। আরে এটা তো ডেলিকেট স্টেজ, এখন শুধুমাত্র ছেলেবেলার কথা বলছে, এখন কি ওসব কথা জিজ্ঞেস করা যায়? সত্যি আপনার কাছে ভীষণ ঋণী হয়ে রইলাম। হ্যাঁ, মুখে বললে তো হবে না, সার্টিফিকেট দিতে হবে। আপনার সত্যিই মনে নেই সে রাতে ঢাকায় কি ঘটেছিল? আপনি ওই যে .38 বুলেটের কথা কইলেন, মানে যেটা দিয়ে মার্ডার হয়েছে, ওইটা সম্ভবত আমারই। হোয়াট?